খায়রুলরে কেন জেলে নিল মা? খায়রুল ভাইয়ের তো কোনো দোষ নাই। নিরপরাধ মানুষকে কি বেশি দিন ধরে রাখতে পারে? আন্টি কালা কান্দে বিয়াইন দিহি কান্তাছে সুইকে রে বিয়াই খাইলে লিখি ঘুমাইতে দিব না, বলা অফিসে আছে যাও। কান্দুন না যে বিয়াই কান্দুন না যে আম্মা কি শুরু করছে সকালবেলা? অফিস আছে না তার? হ্যাঁ চুপ থাক, কি শুরু করছে মানে? আরে বিয়াই গো, আরে খাইরুল সমস্যা নেই, তুমি একটু খায়রুলরে চালানোর ব্যবস্থা করো। আপনি কি শিওর খাইরুল রে চালাতে পারবো? পুতে কিতা জোর বেরিস্টা হে তো সাধারণ ব্যবসায়ী, হে কেমনে খাইরুল রে চালাইবো? তোমরা এটা নিয়ে টেনশন করতেছো কি লেগা? আর কি তোমার কি আপন বলা? এই যে জামাই বাবুজি, তোমার মুখের কোনো ট্যাক্স নাই, ফুটতো ফাইলা লাইলা বড় করছে না। আমার একটা কুত্তা আছি না, আমি 3 মাস পাগল আসলাম না, কোন কথা কইলা এটা? আপনার পুতে ঘুমে ডিস্টার্ব হয়, ও সুজা সরল কিসিমের, ও কান্দুন কিন্তু সাউন্ড করুন না যে, হ্যাঁ আস্তে আস্তে কান্দুন বিয়েন, আস্তে আইন, এটা আমি তো বুঝি, হ্যাঁ তো বুঝে না। বিয়েন কান্দুন না যে, কান্দুন জুটরে কান্দুন আইলে কম সাউন্ড দিয়া, হ্যাঁ। হঠাৎ হঠাৎ এমন একটা সিচুয়েশন হয় মনে হয় আমার গলাটা উঁচু উঠে যায়, সেটাই বুঝি না। আম্মা কি কোনো কিছু মাইন্ড করলো? আম্মা মনে কষ্ট পাইলো? ফোন করা যাবে? থানায় হয় না এসব। না বসো। হ্যালো হোসেন ভাই, হোসেন ভাই আমি খায়রুল। মনে পড়ছে তালি না ভাই? মাহে রমজানের শুভেচ্ছা। ভাই আপনি কোথায়? আমি এই যে রিক্সা নিয়ে বানাইছি ভাই। আমার তো এই জায়গায় দম বন্ধ হয়ে আসতেছে, একটু আমার সাথে দেখা করতে আসেন না? না এখন আসেন, আজকেই আসেন। শরীরটা খারাপ নাকি ভাই আমার আমি থানায় আমার ধরে নিয়ে আসছে। অপরাধ কি? আপনি আসেন। কোন থানায়? পশ্চিম থানায়। চিন্তা নেই, আমি আসতেছি, আমি এক্ষুনি আসতেছি। 100 টাকা নিয়েছেন, ফোনের বিল দেওয়া লাগবে। ভাই খাওয়ার জানবো না মা বউ মিষ্টি বানাইছে কালকে ইফতারের জন্য। কে বানাইছে? হ্যাঁ। তুমি কি শিওর এটা আমার মাইয়া বানাইছে? আমি বানাইছি। মিষ্টি অতিরিক্ত হইছে। খালি আমি যদি কইতাম তাহলে তো আপনার মেয়ে রাগ করতে আমার লগে কি। আম্মা কিন্তু ঠিকই কইছে, মিষ্টি বেশি হয়ে গেছে গা। মুড়ি দিয়ে খালি একটু মিষ্টি লাগবে না, আমার জানতো। আমার মাইয়া একেবারে ঠিক কথা কইছে। নিজে রাতে আমার মাইয়ারে মিষ্টি বানান শিখাইছি। খান ধরুন টেস্ট করুন। এই নিপা, খাবো না আমি। এই যে মুড়ি বড়াই, বিসমিল্লাহ। আই জামু, আসো আসো মিষ্টি খাও। ও আমাকে সেই সময় ডাকবা, আমি রোজা রাখবো। দেখুন আয়ো আয়ো মিষ্টি একটু চেক করে দেখো। বেশি মিষ্টি, বেশি মিষ্টি না। আর একবার মিষ্টি খেলে পানি পড়বে না, আর একটু দূরে খান। ও ভাই শহীদ বের করলে খাম হবে না? শহীদ ভাই সারা আপনি একটু দেখেন না। আমি তো আছি ভাই, কি চলে যেতেছেন? তিশা, আজ সবার সামনে ভাই আবার ভাবিকে বিয়ে করবে, আমি সব ব্যবস্থা করে রেখেছি, ভাবি তুমি রাজি তো? নীরা মাথা নাড়িয়ে সম্মতি। তিশা, ভাই তুই? নিলয়ের রাগী লুক দেখে তিশা কিছু বলে না। তিশা, ভাবি তুমি হেঁটে যেতে পারবে তো? তোমার পায়ের ব্যথা তো ঠিক হয়নি। তিশার কথা শুনে নিলয় নীরার দিকে তাকায়, কারণ একটু আগে নিলয় নীরাকে টানতে টানতে এখানে নিয়ে আসছে। নীরা, আমি ঠিক আছি কিন্তু। তিশা, কি? নীরা, না কিছু না। তিশা, চলো চলো, কাজী সাহেব বসে আছে। নীরা এক ধাপ এগুতেই নিলয় নীরাকে সবার সামনেই কোলে তুলে নেয়। নীরা, হচ্ছেটা কি? সবাই তাকিয়ে আছে তো। নিলয়, থাকুক, আমার বউকে আমি কোলে তুলেছি, কার বাবার কি? নীরা আর কিছু বলল না, নিলয়ের কাঁধ জড়িয়ে ধরল। আজ আরও একবার নিলয় আর নীরার বিয়ে হলো, তবে এবার বিয়েটা কোনো জোর জবরদস্তিতে নয়, নীরার সম্মতিতেই বিয়ের কাজটা সম্পন্ন হয়। নীরা, এই যে শুনছেন? নিলয়, হুম। নীরা, বলছিলাম যে একটা কথা বলি। নিলয়, হুম। নীরা, বকা দিবেন না তো? নিলয়, না। নীরা, আমার সাথে কয়েকটা ফটো তুলবেন? না মানে এত কষ্ট করে সাজলাম, আর কয়েকটা ফটো তুলব না সেটা কেমন করে হয়? নীরার কথা শুনে নিলয় নীরার দিকে তাকায়। তিশা, একদম ডেভিলের মতো তাকাবি না, ভাবির দিবে এবার হাসতো, কয়েকটা ছবি তুলি তোদের। নিলয় আর কিছু বলল না, তিশার কথা মেনে নিল। খুব হাসি খুশিতেই কাটে সবার পুরা সন্ধ্যা।
রাতে নীরা রুমের সোফায় চুপচাপ বসে আছে, কিন্তু নিলয় এখনো রুমে আসেনি। নীরা বসে থেকে থেকে হাঁফিয়ে উঠে, তাই ও ভাবে তিশার কাছে যাবে। নীরা যেই না রুম থেকে বের হবে, ঠিক তখনই নিলয় নীরার সামনে এসে দাঁড়ায়। নিলয়, কোথায় যাচ্ছ? নীরা, না মানে তিশার কাছে। নিলয়, ডাক্তার তোমাকে বেশি হাঁটাচলা করতে বারণ করছে। নীরা, নিলয়, তো কেন তুমি হাঁটছ? চিল্লিয়ে নীরা দৌড়ে পালাতে লাগলেই পা ধরে উহু করে ওঠে। নিলয়, কি হলো? দৌড়ে গিয়ে নীরাকে ধরে বিছানায় বসিয়ে দেয়। নীরা, পায়ে লাগছে একটু। নিলয়, আর একবার যদি দেখি এভাবে দৌড় দেওয়া তো পা দুটো কেটে দিব, দেখি কোথায় লাগছে। নীরা, আমায় এত বকেন কেন সব সময়? নিলয়, চুপ, একদম চুপ। নিলয় নীরার পায়ের ব্যান্ডেজ খুলে নতুন করে ব্যান্ডেজ করে দিয়ে নীরাকে শুইয়ে দেয়। তারপর বিছানার একপাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। নীরা এটা দেখে উঠে নিলয়ের কোলে ঢুকে পড়ে, আর নিলয় নীরাকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। নীরা, এভাবে কাঁদতে হবে কেন? আমি ঠিক আছি তো নাকি? বাচ্চাদের মতো এভাবে কেউ কাঁদে? নিলয়, তুমি এত নিষ্ঠুর কেন? নীর পাখি, তুমি জানো না তুমি আমার কাছে কি? তুমি জেনে শুনে কেন আমাকে কষ্ট দিলে? নীরা, ভালো কিছু পাবার জন্য একটু কষ্ট তো করতেই হয়, তাই নয় কি? আমি যা করেছি সবার ভালোর জন্যই করেছি। নিলয়, আর কখনো আমায় ছেড়ে চলে যেও না। নীর পাখি, তোমার কিছু হয়ে গেলে আমি কি করে থাকতাম বলো? আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক কথা দাও, আর কখনো এমন কাজ আর করবা না। নীরা, আচ্ছা ঠিক আছে, একটা কথা বলেন তো। নিলয়, বলো। নীরা, আগে কান্না করা বন্ধ করেন। নীরা আঁচলটা টেনে নিলয়ের চোখ মুখ মুছে দেয়, আর নিলয় চট করে নীরাকে কোল থেকে নামিয়ে নীরার হাতের ওপর শুয়ে নীরার গলায় মুখ গুজে চুপ করে থাকে। নীরা মনে মনে হাসতে হাসতে নিলয়কে জড়িয়ে ধরে। নীরা, আচ্ছা আমি যদি মরে যেতাম তাহলে এভাবে কাকে জড়িয়ে ঘুমাতেন? আমার সতীনের? নীরার কথা শুনে নিলয় চট করে উঠে বসে ভ্রু কুঁচকে নীরার দিকে তাকিয়ে থাকে। নীরা, এভাবে তাকিয়ে আছেন কেন? মারবেন নাকি? নিলয়, কি বললে তুমি? নীরা, কই মার খাবার মতো তো মনে হয় কিছু বলিনি। নিলয়, আর একবার যদি তোমার মুখ থেকে আমি মরার কথা শুনি তো দেখে নিও আমি কি করি। বলেই মুখ ঘুরিয়ে উল্টো দিক হয়ে শুয়ে পড়ে। নীরা, আরে আমি তো কথার কথা শুনেন না। নিলয়, নীরা, শুনেন না প্লিজ। নিলয়, নীরা, আচ্ছা থাকেন, আমি চলে গেলাম। নীরা এমনি এমনি একটু নড়ে উঠতে নিলেই নিলয় নীরাকে বিছানায় শুইয়ে দেয়। তারপর নীরার ঠোঁটের কাছে নিজের মুখটা নিয়েও কিস না করে মুখটা ফিরিয়ে নিয়ে নীরার দিকে মুখ করে চোখ বন্ধ করে শুয়ে পড়ে। নীরা তো বেশ অবাকই হয় নিলয়ের আচরণে, কারণ এমন কোনো দিন হয়নি নিলয় নীরার এতটা কাছে এসে কিস না করে চলে গেছে। নীরা নিলয়ের দিকে ঘুরে তাকিয়ে আছে। নিলয়, আজকের পরে তোমার অনুমতি ছাড়া তোমায় আর ছোব না। নীরা তো টাস্কি খায়। নিলয়ের কথা শুনে নিলয় চুপচাপ ঘুমিয়ে পড়ে। নীরাও আর কথা বাড়ায় না, চুপচাপ ঘুমিয়ে পড়ে। সকালে সবাই ব্রেকফাস্ট করছে। নীরা মাত্রই এসে চেয়ারে বসবে, ঠিক তখনই নিলয় নীরাকে কোথা থেকে এসে কোলে তুলে নিয়ে বাসার বাহিরে চলে যায়। মামুনি, কি হলো? ওকে নিয়ে কোথায় যাচ্ছিস? নিলয়, বাহিরে এসো। পর্ব 44। সকালে সবাই ব্রেকফাস্ট করছে। নীরা মাত্রই এসে চেয়ারে বসবে, ঠিক তখনই নিলয় নীরাকে কোথা থেকে এসে কোলে তুলে নিয়ে বাসার বাহিরে চলে যায়। মামুনি, কি হলো? ওকে নিয়ে কোথায় যাচ্ছিস? নিলয়, বাহিরে এসো। নীরা, আমি কি উল্টা পাল্টা কিছু করেছি আবার? নিলয় কোনো কথা বলল না, চুপচাপ নীরাকে নিয়ে বাহিরে চলে আসলো। নিলয়ের মা বাবা তিশা সবাই নিলয়ের পিছু পিছু বেরিয়ে আসলো। বাবাই, কি রে বাবা, এত বড় দাড়িপাল্লা কি করবি? নিলয়, দেখো কি করি। মানিক, ওই মানিক। মানিক, জি স্যার। নিলয়, মিষ্টির বাক্সগুলো নিয়ে আয়। মামুনি, কিসের মিষ্টি? কি করবি বাবা? নিলয় নীরাকে নিয়ে গিয়ে দাড়িপাল্লার এক পাল্লাতে বসিয়ে দেয়। নিলয়, ভালো করে এই দড়ি ধরো নীরাকে বলে। বাবাই, কি করতে চাচ্ছিস তুই বলবি একটু? নিলয়, নীরার ওজনে মিষ্টি দান করব মসজিদে। নিলয়ের কথা শুনে সবাই খুব খুশি হয়। নীরা তো হা হয়ে তাকিয়ে আছে নিলয়ের দিকে, কারণ এতটা ভালো কেউ কাউকে বাসতে পারে তা নিলয়কে না দেখলে নীরা বুঝতেই পারত না। নীরা খুশিতে কান্না করে দেয়। মামুনি, কি রে পাগলি মেয়ে, কাঁদছিস কেন? দেখ তাকিয়ে, আমার ছেলেটা কত ভালোবাসে তোকে। বাবাই, আমি খুব খুশি হয়েছি বাবা তোর এ কাজে। নীরা, শুনবেন একটু? নিলয় নীরার কাছে এগিয়ে যায়। নীরা, অযথা এতগুলো টাকা খরচ না করলে হতো না? আমি ঠিক আছি তো। নিলয়, আর একবার টাকার কথা বললে বসিয়ে দিবে একটা গালে। আমি যা করছি আমার জানটার জন্য করছি, আর এই সব আমার টাকাতে করছি, তোমার শ্বশুরের না। চুপচাপ বসো। নীরা আর যেচে নিলয়ের হাতে ঝাড়ি খেতে গেল না। মিষ্টি মাপা হয়ে গেল। নীরা পাল্লা থেকে নামতে গেলে নিলয় সামনে এসে দাঁড়ায়। নিলয়,
মানিক এই বাক্সগুলো মসজিদে দিয়ে আয়, আমি সব বলে এসেছি হুজুরের কাছে। মানিক, জি আচ্ছা। সবাই চলে গেল কিন্তু নীরা এখনো নামেনি। পাল্লা থেকে নিলয় ওর সামনে দাঁড়িয়ে আছে কিন্তু কিছু বলছে না। নীরা, আমায় কোলে নিবেন নাকি একা যাব? নিলয়, যান, একাই যান, আমার কোলে উঠতে তো আপনার ভালো লাগে না, তাই তো যাবার এত তাড়া। নীরা, কি জ্বালা, আমি আবার কি করলাম? আপনি দেখছি আমায় সহ্য করতেই পারছেন না। ঠিক আছে, বাবাকে ফোন করে বলি আমাকে নিয়ে যাইতে, আপনি থাকেন। বলেই নীরা উঠে দাঁড়ায় আর নিলয় ধপ করে নীরাকে কোলে তুলে নেয়। নিলয়, বাপের বাড়ি যাবার কথা আবার বললে পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো, আমায় রেখে কোথাও যাবে না তুমি, কোথাও না, বুঝলা? নীরা, আম্মুর কবরের চলেন। নিলয় নীরাকে ওর মায়ের কবরের কাছে নিয়ে গেল, তারপর কবর জিয়ারত করে। নীরা নিলয়ের হাতটা ধরে। নীরা, আমি বেঁচে থাকতে আপনাকে ছেড়ে কখনো যাব না, একমাত্র আমার লাশটাই এ বাড়ি থেকে বের হবে। নিলয়, তুমি আবার এ কথা বলছো? নীরা, আমি তো কথার কথা। আরে চলে যাচ্ছেন কেন, শোনেন না এই ছেলেটাকে নিয়ে আমি কি যে করি। নীরা আস্তে আস্তে হেঁটে বাসার মধ্যে যায়, গিয়ে নাস্তার টেবিলে বসে। নীরা, মামুনি তোমার ছেলে খাবে না? মামুনি বলল তো খাবে না। নীরা, বোঝা গেছে আমার ওপর রাগটা ওখন খাবারের ওপর দেখাবে। আস্ত একটা গুন্ডা। ফরিদা আপা। ফরিদা, জি আপামনি। নীরা, আপনার ভাই আর আমার নাস্তাটা একটু রুমে দিয়ে আসবেন? ফরিদা, হ্যাঁ আপামনি, আমি এক্ষুনি দিয়ে আসছি। ফরিদা গিয়ে খাবার রুমে দিয়ে আসে। নীরা রুমে গিয়ে সোফায় বসে পড়ে। নিলয় মুখ ফুলিয়ে বেলকুনিতে চুপচাপ বসে আছে। নীরা দেখছে নিলয়ের ব্যাপার, কারণ নিলয়ের এই সব রূপ নীরার কাছে খুবই অপরিচিত। নীরা বসে বসে হাসছে। নিলয় নীরাকে এক পলক দেখে আবার মুখ ঘুরিয়ে নেয়। নীরা, শুনছেন? নিলয়। নীরা, শোনেন না। নিলয়। নীরা, আমার খুব ক্ষুধা লাগছে, কেউ কি আমায় একটু খাইয়ে দিতে পারবে? নিলয়। নীরা, না মানে হাতটা খুব ব্যথা করছে। ঠিক আছে, খাইয়ে দিতে হবে না। নীরা উঠে রুমের বাহিরে বের হয়ে যায়। তখনই নিলয় গিয়ে নীরাকে আবার কোলে তুলে নিয়ে রুমে চলে আসে। নীরাকে সোফায় আস্তে করে বসিয়ে দিয়ে নীরার মুখের সামনে খাবার তুলে ধরে। নীরা, আপনি আগে। নিলয়, কি ভাবো? হ্যাঁ, তুমি যা চাইবে তাই হবে, চুপচাপ খাও। নীরা, খাবার সময়ও বকা দিবেন? নিলয় আর কিছু বলে না। নীরাকে খাইয়ে দিয়ে উঠে নিতে নিলে নীরা নিলয়ের হাত টেনে ধরে। নিলয়কে পাশে বসিয়ে নিয়ে নীরা নিলয়কে খাইয়ে দেয়। নিলয় এখনো মুখ ফুলিয়ে বসে আছে। ফরিদা, আপামনি আসবো? নীরা, হ্যাঁ আপা আসেন। ফরিদা, আপনার মা এসেছেন আপনাকে নিয়ে যেতে, আপনাকে তৈরি হয়ে নিচে আসতে বলল। নীরা, আপনি যান, আমি আসছি। নীরা নিলয়কে কিছু বলতে যাবে তার আগেই নিলয় রুম থেকে বেরিয়ে যায়। নীরা ভেবে পায় না এখন কি করবে। আস্তে আস্তে রুম থেকে বের হয়ে নিচে চলে যায়। নীরার মা, আজ তাহলে আসি আপা, আমার খুব ভালো লাগলো ওকে আমার সাথে যেতে দিলেন, তাই বুঝেন তো একমাত্র মেয়ে আমার। মামুনি, না ঠিক আছে, কিন্তু এই যে মেয়ে, তাড়াতাড়ি চলে আসবা। আর নিলয়, যে কয়দিন থাকবা ভালোভাবে থেকো, অফিসে যাবার দরকার নাই, আমি তোর বাবাইকে বলে দিছি। নিলয়, মামুনি আমি? মামুনি, হ্যাঁ উনি তোমাকে আর নীরাকে নিয়ে যেতে আসছে। মামুনির কথা শুনে নিলয়ের মুখে এক চিলতে হাসি ফুটে উঠে, সাথে নীরারও। নীরার বাসায় গিয়ে নিলয় চুপচাপ আছে, যেন ওকে দেখে মনেই হয় না নিলয়কে নীরা গুন্ডা নাম দিয়েছে। নীরা, আপনার কোনো সমস্যা হচ্ছে না তো? আমার রুমটা ছোট, আপনি চাইলে গেস্ট রুমে। নিলয়, আমার সাথে ঘুমাতে তোমার সমস্যা হচ্ছে তাই না? ঠিক আছে, রুম দেখিয়ে দাও, আমি চলে যাচ্ছি। নীরা, আমার সব কথা উল্টা করে ধরেন কেন শুনি? নিলয়, আমি ঘুমাবো, রুমটা দেখিয়ে দিলে ভালো হতো। নীরা, শোনেন না। নিলয়, আমি আন্টির কাছ থেকে শুনে নিচ্ছি। নিলয় যেতে নিলে চট করে নীরা নিলয়কে টেনে বিছানায় ফেলে দিয়ে নিলয়ের ওপর উঠে নিলয়ের বুকে মাথা দিয়ে নিলয়কে জড়িয়ে ধরে। নীরা, যান দেখি এবার কেমন করে যান আমায় ফেলে। নিলয় আর কিছু বলে না, কারণ ওকে ছাড়ার কোনো ক্ষমতা নিলয়ের নাই। কিন্তু নীরার ওই কিছু কথা নিলয় সহ্য করতে পারে না, এতেই নীরার ওপর নিলয়ের রাগটা বেড়ে যায়। নীরা অনেকক্ষণ নিলয়কে ওভাবে জড়িয়ে শুয়ে আছে, কিন্তু নিলয়ের কোনো রেসপন্স না পেয়ে নীরা নিলয়ের ওপর থেকে উঠে আসে। নীরা, সরি। নিলয়, কেন? নীরা, না আপনাকে ওভাবে। নিলয়, এর মধ্যে নীরার বান্ধবী ফোন করে। নীরা ফোন নিয়ে বেলকুনিতে চলে যায়। অনেকক্ষণ নিলয় নীরার আসার কোনো খবর না পেয়ে উঠে গিয়ে নিঃশব্দে নীরার পিছে গিয়ে দাঁড়ায়। নীরা নিলয়ের উপস্থিতি টের পায় না। নীরা ফোনে কথা বলতে ব্যস্ত। নিলয় লক্ষ্য করে নীরা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর ফোনে কথা বলছে। নীরা, আমার একটা হেল্প করবি? এর থেকে বড়? নীরা, আমার চেহারাটা নষ্ট হয়ে গেছে, আমায় দেখতে এখন হয়তো আর ভালো লাগে না, মোটাও হয়ে গেছি, কি করা যায় বলতো?
এর থেকে বড়। নীরা, না এমনি মনে হচ্ছে, আমি দেখতে তো এমনি ভালো না, তারপরে এখন আবার অসুস্থ হয়ে দেখতে খুব বাজে লাগে, তাই তো ও এখন আমার কাছে আসে না, আমায় আগের মতো ভালোবাসে না। রূপ না থাকলে সে আর কি করবে বল, আমার ওপর রুচিটা তো থাকতে হবে। নীরার কথাগুলো শুনে নিলয়ের বুকে মোচড় দিয়ে ওঠে। নিলয় তখনই রুমে চলে আসে। নীরা রুমে এসে দেখে নিলয় শুয়েই আছে। নীরা কিছু না বলে মেঝেতে বিছানা করতে শুরু করে। নীরা লাইট অফ করে নিচে শুইতে গেলেই নিলয় নীরার হাত টেনে ধরে। পর্ব ৪৫। নীরা রুমে এসে দেখে নিলয় শুয়েই আছে। নীরা কিছু না বলে মেঝেতে বিছানা করতে শুরু করে। নীরা লাইট অফ করে নিচে শুইতে গেলেই নিলয় নীরার হাত টেনে ধরে। নিলয় এবং অ্যাপোজ, এখানে আসো, নিচে শুতে হবে না। নীরা, না থাক, আপনার অসুবিধা হবে। নিলয়, তুমি কি চাচ্ছ আমি চলে যাই এখন এ বাড়ি থেকে? নীরা আর কোনো কথা বলে না, চুপচাপ নিলয়ের পাশে শুয়ে পড়ে। খানিকটা গ্যাপ রেখে নিলয় ব্যাপারটা খেয়াল করল। নিলয়, ওদিকে সরে গিয়ে ঘুমিয়েছ কেন? নীরা, আপনার যদি অসুবিধা হয় তাই। নীরার কথা শুনে নিলয় চট করে নীরার ওপর উঠে নীরার হাত দুটো শক্ত করে বিছানার সাথে চেপে ধরে। নিলয়, আমার রাগটা দেখতে চাচ্ছ? নীরা, আমি কি করলাম? নিলয়, কিচ্ছু না, আপনি কি আর কিচ্ছু করতে পারেন? নীরা, হুম। নিলয়, বটহুম, কি বলছিলে ফোনে? খুব সাহস বাড়ছে। তুমি কি ভাবো নিজেকে? সাহস কি করে হয় নিজেকে অন্য মেয়ের সাথে তুলনা করার? নীরা, কি ভুল বলেছি আমি? যা বলছি সত্যি তো বলেছি। নিলয়, কি সত্যি? কোনটা সত্যি? তুই আমার নীরা। নিলয়ের নীর পাখি বোঝা গেল। তোকে আমি আবেগের বসে বিয়ে করিনি, ভালোবেসে বিয়ে করছি। তোর রূপ দেখে আমি তোরে চাই না, তোকে চাই তুই যেমনই দেখতে হোস, মোটা বা চিকন, সুন্দর বা অসুন্দর, তাতে আমার কিছু যাবে আসবে না। আমি আজ তোকে যেমন ভালোবাসি, ৪০ বছর পরেও ঠিক এতটাই ভালোবাসবো। খবরদার নীর পাখি, লাস্টবার বলে দিচ্ছি, নিজেকে যদি কখনো অসুন্দর বলেছ তো দেখে নিও আমি কি করি। একটা মনে রেখো, তুমি যেমনই হও না কেন, তুমি নিলয়, তোমায় যেমন দেখতে চাই তোমাকে তেমনই থাকতে হবে। কখনো নিজেকে কারো সাথে মিলানোর চেষ্টা করবে না, বোঝা গেল? নীরা, হুম। নিলয়, আবার হুম। নীরা, বুঝতে পেরেছি, না বুঝলে আপনি তো আছেনই বকা দিয়েন মন ভরে। নিলয়, আমি শুধু বকা দেই? নীরা, কই বকা দেন? এভাবে জড়িয়ে ধরে যে কেউ বকা দেয়, সত্যি বলছি আমি জানতাম না। নিলয়, আচ্ছা তাহলে এভাবে জড়িয়ে কি করে? নীরা, কি করে? আবার আদর করে। কথাটা বলেই নীরা জিহ্বায় কামড় দিয়ে চোখ বন্ধ করে ফেলে। নিলয়, নীর পাখি। নীরা, নিলয়, নীর পাখি চোখ খোলো না। নীরা, আপনি নামেন আমার ওপর থেকে। নিলয়, বললেই হলো, আমি আমার বউয়ের কাছে এসেছি, তুমি বলার কি শুনি? নীরা, আপনি আমার এত কাছে আসলে আমার। নিলয়, হুম তোমার। বলেই নিলয় নীরার গলায় কিস করতে থাকে। নিলয়ের আদরে নীরা বিছানার চাদর মুঠো করে চেপে ধরে। নীরা, আমার। নিলয়, হুম নীর পাখি তোমার। কথাটা বলেই নিলয় নীরার পেটে হাত দিয়ে স্লাইড করতে শুরু করে আর গলায় কিস করতে থাকে। নীরা, আমার কেমন জানি লাগে। নিলয়, নীর পাখি। নীরা, হুম। নিলয়, সত্যি ভালোবাসো তো আমায়? নীরা চোখ খুলে তাকিয়ে দেখে নিলয়ের মুখটা একদম নীরার মুখের ওপর। নিলয়ের নিঃশ্বাস নীরার মুখের ওপর পড়ছে। নীরা কিছু বলতে যাবে তার আগেই নিলয় নীরার ঠোঁটে পাগলের মতো কিস করতে থাকে। নীরা কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। নিলয়ের ভালোবাসার ছোঁয়ায় নিজেকে হারিয়ে ফেলেছে। নিজের অজান্তেই নীরা নিলয়ের চুলে হাত দিয়ে মুঠো করে টেনে ধরে। নিলয় নীরার এই আচরণে বেশ অবাকই হয়। নিলয় নীরাকে ছেড়ে দিয়ে উঠে বসে নীরার দিকে তাকিয়ে থাকে। নীরা চোখ দেখে নিলয় ওর দিকে তাকিয়ে আছে। নীরা তাড়াতাড়ি উঠে বুকের ওপরের আঁচলটা ঠিক করতে নিলে নিলয় নীরার হাত ধরে ফেলে। নিলয়, আমার সামনে এত লজ্জা পাবার কি আছে? তোমার বরই তো নাকি? নীরা, কি হচ্ছে? হাত ছাড়েন। নিলয়, ছাড়বো, আগে আমায় কিসি দাও। নীরা, আজকে আবার? নিলয়, হ্যাঁ। নীরা, পারবো না আমি। নিলয় আর কিছু বলল না, নীরাকে ছেড়ে উল্টো দিক হয়ে শুয়ে পড়ে। নিলয়, কিসি তো আজ আমি নিয়েই ছাড়বো, আর তুমি নিজে যেচে আমায় কিসি দিবে গো নীর পাখি। নিলয়, বড্ড জ্বালায় পড়লাম তো, কথায় কথায় রাগ করে। এরে আমি কি যে করি? এই যে শুনছেন। নিলয়, নীরা, শোনেন না প্লিজ। নিলয়, নীরা কিছু বলতে যাবে এর মধ্যে লোডশেডিং হয়। নীরা অন্ধকার খুব ভয় পায়। নীরা চট করেই নিলয়কে পিছে থেকেই খামুচি মেরে জড়িয়ে ধরে। নিলয় ব্যাপারটা বুঝে ওর ফোনটা খুঁজে নিয়ে আলো জ্বালে। নীরা আলো দেখতেই উঠে নিলয়ের সামনে গিয়ে নিলয়ের কোলের মধ্যে ঢুকে নিলয়কে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। নিলয়, সেই তো আমার কাছে আসতে হলো। নীরা, আমি আমার বরের কাছে আসছি, তাতে আপনার কি? নিলয়, আচ্ছা নীর পাখি। নীরা, কি? নিলয়, আমি একটা কথা শুনেছি বুঝছো, জিনিসটা আমিও পেতে চাই। নীরা,
কি নিলয়, শুনেছি মেয়েরা নাকি অনেক ভালো করে কিসি দিতে পারে, তো তুমি তো আর দিবে না তাই? নীরা, তাই কি? নিলয়, তুমি তো বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? নিলয়ের কথা শুনেই নীরার মাথা খারাপ হয়ে যায়। নীরা নিলয়ের পেটের ওপর উঠে বসে নিলয়ের চুল মুঠো করে ধরে, নিলয়ের ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে, পাগলের মতো নিলয়ের ঠোঁটে কিসি দিতে শুরু করে। পর্ব 46। নিলয়ের কথা শুনেই নীরার মাথা খারাপ হয়ে যায়। নীরা নিলয়ের পেটের ওপর উঠে বসে নিলয়ের চুল মুঠো করে ধরে, নিলয়ের ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে, পাগলের মতো নিলয়ের ঠোঁটে কিসি দিতে শুরু। নীরা, আবার যদি কখনো শুনি আপনি মাথার মধ্যে এসব চিন্তা ভাবনা করছেন, তো একটা বাড়ি দিয়ে আপনার মাথা ফাটিয়ে দিব বলে দিচ্ছি। নিলয়, আচ্ছা আমায় মারবে? নীরা, হ্যাঁ। নিলয়, আমি মরে গেলে কি করবা? নিলয়ের কথা শোনার সাথে সাথেই নীরার মুখটা শুকিয়ে যায়। নীরা চট করে নিলয়ের ওপর থেকে নেমে যায়। নিলয়, নীর পাখি। নীরা, নিলয়, কি হলো আমার ছোট্ট নীর পাখিটার? নীরা, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ কখনো এমন কথা বলেন না যাতে আমার কষ্ট হয়। নিলয়, নীর পাখি তাকাও আমার দিকে। নীরা চুপ করে থাকে। নিলয় নীরার থুতনিতে হাত দিয়ে মুখ উঁচু করে ধরে। নিলয় তাকিয়ে দেখে নীরা কাঁদছে। নিলয়, আরে পাগলি মেয়ে, কাঁদছো কেন? আমি কি সত্যি সত্যি মরে গেছি নাকি? নীরা, চুপ, একদম চুপ। এরকম কথা আর একবার বললে এমন জায়গায় চলে যাব কখনো খুঁজে পাবেন না। নীরা, আমি এখানে এভাবে আছি আপনি জানলেন কি করে? নিলয়, নিলয়ের জানকে তুমি সস্তা ভেবেছ নাকি যে কোনো সিকিউরিটি থাকবে না? নীরা, তার মানে? নিলয়, হ্যাঁ তার মানে ওই গাড়িতে বসো। নীরা, কোথায় যাব? নিলয়, বাসায় চলে যাও, তোমাকে আমি আর এখানে থাকতে দিব না, ড্রাইভারকে বলে দিয়েছি যাও। নীরা, আপনি যাবেন না? নীরা নিলয়ের কথার উত্তর না দিয়ে নিলয়ের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। একটু পরে নিলয়কে ছেড়ে দেয়। নীরা, মুখে বলতে হবে। নিলয় কিছু না বলে নীরার শাড়িটা খুলে ফ্লোরে ছুঁড়ে মেরে নীরাকে কোলে তুলে নিয়ে বিছানার দিকে যেতে শুরু করে। আজ ওরা নিজেরা একে অপরের রঙে নিজেদের রাঙিয়ে নিবে, সব রাগভিমান ভুলে গিয়ে একে অপরের সম্পূরক হয়ে যাবে, যেখানে থাকবে না কোনো জোরজবরদস্তি। নিজেদের নতুন জীবন শুরু করবে। বেঁচে থাক নিলয়ের নীরার ওপরে অদ্ভুত ভালোবাসা। সমাপ্ত।